কাশিদাসী মহাভারত আদি পর্ব ৬৯ দ্রোণাচার্যের জন্ম বিবরণ। রাজা বলিলেন, মুনিকর অবধান। কার পুত্র দ্রোণাচার্য, কোথা অবস্থান? ধনুর্বেদ শিখাইল তারে কোনজন? কুরুদেশে গুরু হইলেন কি কারণ? ব্যাস শিষ্য মুনিবর সর্বশাস্ত্রজ্ঞানী। কহিতে লাগিল দ্রোণাচার্যের কাহিনী। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, একদিন স্নানার্থ গেলেন গঙ্গাজলে। অন্তরিক্ষে লি যায় ঘৃতাচি অপ্সরা, পরমা সুন্দরী হয় অপ্সরাতে বরা। দক্ষিণ পবনে তার উড়িল বসন, মুনি তার অঙ্গ করিলেন দর্শন। দেখিয়া তাহার চিত্তে জন্মিল উদ্বেগ, পঞ্চশর স্বরের অধিকতর বেগ। নাহি হেন জন, যারে না মহে কামিনী। স্থলিত হইল রেত, চিন্তাম্বিত মুনি। সম্মুখে দেখিয়া দ্রেণী রাখিলেন তাই, দ্রেণী মধ্যে পুত্র জন্ম হইল তরায়। পুত্র দেখি ভরদ্বাজ হরিশ অন্তর, পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর। দ্রেণীতে জন্মিল পুত্র তাই দ্রোণাখ্যা, বেদ বিদ্যা সর্বশাস্ত্র করালেন শিক্ষা। ছিলেন পৃষত নামে পাঞ্চাল রাজন, দ্রুপদ বলিয়া নাম তাহার নন্দন। ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সমান বয়স দ্রোণ সহিত খেলায়। এক ঠাই দুইজন করে অধ্যয়ন, ক্রীড়া করে এক ঠাই ভোজন শয়ন। তিলেক না রহে দোহে না হইলে দেখা, পরস্পর হইলে দোহার দোহে সখা। তবে কতদিনে রাজা পৃষত মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল। স্বর্গেতে গেলেন ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানি, বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী। পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুতা, যজ্ঞহোম তপে নিষ্ঠা সতী পতিব্রতা। যজ্ঞ তপ ফলে তার হইলে নন্দন, জন্মমাত্র পুত্র করিলে কশ্যের গর্জন। হেনকালে আচম্বিতে হইল শূন্যবাণী, জন্মমাত্র পুত্র করিলে কশ্যধ্বনি। অশ্বত্থামা নাম তার হবে সেই কারণে, দীর্ঘজীবী হবে আর পূর্ণ সর্বগুণে। পুত্রে দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা তারে করালেন অধ্যয়ন। তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ, যমদগ্নি সুতের দানের বিবরণ। নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন দান, পৃথিবীতে শব্দ হইল দানের বাখান। মহেন্দ্র পর্বত মধ্যে রামের নিলয়, তথায় গেলেন ভরদ্বাজের তনয়। দ্রোণে জিজ্ঞাসেন যমদগ্নির নন্দন, কোথা হইতে আইলেন কোন প্রয়োজন? দ্রোণ বলিলেন, মোর দ্রোণাচার্য নাম, জনক আমার ভরদ্বাজ গুণধাম। বহুদান কর তুমি, শুনি লোকমুখে, বার্তা পেয়ে আইলাম তোমার সম্মুখে। পূর্ণ করি ধন দিবা আমারে হেরাম, সকুটুম্ব মোর যেন পুরে মনস্কাম। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সব ধন দিয়া আমি এই যাইবন। হেনকালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব তোমার? পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, কশ্যপে দিলাম আমি সকল সংসার। আছে মাত্র পোত্রান আর ধনুষ্বর তুন, যাহা ইচ্ছা মম স্থানে মাগি লহদ্রোণ। দ্রোণাচার্য মাগিলেন তবে ধনুর্বাণ, মন্ত্র সহ অস্ত্র দেন ভৃগুর সন্তান। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য। অত্যন্ত দরিদ্র দ্রোণ, না মাগেন কারে, পুত্রের দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে। বালককালের সখা দ্রুপদ রাজন, তার স্থানে গেলে হবে দারিদ্র ভঞ্জন। এত ভাবি গেল দ্রোণ পাঞ্চাল ভঞ্জন, এত ভাবি গেল দ্রোণ পাঞ্চাল নগর। উত্তরেন যথায় দ্রুপদ নরবর, পিন্ধন মলিন জীর্ণ কৃষ্ণবর্ণ দুঃখে। রাজারে বলেন দ্রোণ, শুন মহারাজ, আমি তব সখা হেথা আসিয়াছি আজ। এত শুনি নরপতি কটাক খেতে চায়, নয়ন লোহিত বর্ণ কহে কম্পকায়। কথায় দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, অজ্ঞান বাতুল কিবা হইবা দুর্মুখ। আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, কোন লাজে সখা বল সভার ভিতর। ধনির নির্ধন সখা কভু না জুয়ায়, সুর নরলোকে কভু সখ্য নাহি হয়। কথা সখ্য হইয়াছে নৃপতি ভিক্ষুকে, সমানে সমানে সখ্য হয় অতি সুখে। উত্তমে অধমে সখ্যে হয় অতি সুখ, অধমে উত্তমে দ্বন্দ্ব সেইরূপ দুঃখ। কথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখেছি কি না দেখেছি নাহি পড়ে মনে। এতেক শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলেবর। মুহূর্তেক স্তব্ধ হইয়া রহিলেন দ্রোণ, ক্রোধে নেত্রদয় করে অগ্নি বরিশন। পুনশ্চ না দেখিলেন রাজার বদন, না বলিয়া কারে কিছু করিলা গমন। শ্যালকালয়ে যান হস্তিনা নগর, দ্রোণে দেখি কৃপাচার্য হরিশ অন্তর। দ্বারা পুত্র সহ দ্রোণ থাকেন তথায়, হেনমতে গুপ্তবেশে কত দিন যায়। মহাভারতের কথা অমৃত সিঞ্চিত, পাঁচালী প্রবন্ধে কাশিরাম বিরচিত।